হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে কিছু গুরুত্বপূর্ণ অনলাইনার সম্বন্ধে আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে বারবার আসে। তো চলো শুরু করা যাক। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কিউসেক। পরের দেখে নাও, ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি? ভারতের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে কয়টি? 9টি। পরে 3 নম্বর দেখে নাও, দক্ষিণ ভারতের কালো মাটির অপর নাম। দক্ষিণ ভারতের কালো মাটির অপর নাম হচ্ছে রেগুর। পরে 4 নম্বরে দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে ভারতের দীর্ঘতম প্রবাল প্রাচীর। পরের কোশ্চেন, ইউগিলিনার গমন অঙ্গের নাম। ইউগিলিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা। মহামল্ল উপাধি নেন কে? প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন মহামল্ল উপাধি গ্রহণ করেন। সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি? না মঙ্গল। সৌরজগতের লাল গ্রহ হিসাবে পরিচিত মঙ্গল গ্রহ। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম পামির মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি। পরের কোশ্চেন দেখে নাও, গঙ্গৈকোন্ড উপাধি গ্রহণ করে রাজেন্দ্র চোল। জেরপ্যাথোলোমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে জেরপ্যাথোলোমিয়া রোগটি হয়। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক হয়েছিল স্টকহোমে। পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক হয়েছিল স্টকহোমে। কোন ফসলকে তীর্ষান্ত ফসল বলা হয়? না ধান। পরে দেখে নাও, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কে সভাপতিত্ব করেন? দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেন লর্ড লিন্টন। দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবি আমির খুসরুকে তোতা পাখি বলা হয়। একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। বিনয় বসু। তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি আর কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান। পরের প্রশ্ন, সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধি ভূষিত করা হয়েছিল? মালাধর বসুকে। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। বাংলা আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বাংলা আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। সিকান্দার শাহ নির্মাণ করেন। মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? 1878 খ্রিস্টাব্দে। মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি হয় 1878 খ্রিস্টাব্দে। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইলতুৎমিশ। পরের প্রশ্ন, স্বরাজ দলের একজন নেতার নাম। চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ দলের নেতা। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। হুমায়ুন নামা কার রচনা? গুলবাদন বেগমের রচনা হচ্ছে হুমায়ুন নামা। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? 1923 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়।
সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধি ভূষিত করা হয়েছিল? মালাধর বসুকে। ডান্ডি অভিযান কবে হয়েছিল? 12ই মার্চ 1930 সালে ডান্ডি অভিযান। কার নেতৃত্বে? না গান্ধীজির নেতৃত্বে। মুঘল ভারতে কে জিন্দাপীর নামে পরিচিত? ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত। স্বামী বিবেকানন্দের রচিত গ্রন্থের নাম কি? বর্তমান ভারত। তোমরা যারা যারা ভিডিওটি দেখলে সবাই নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। সময় মতো ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করা থাকলে তুমি নোটিফিকেশন পাবে না। এবং পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করবে আধুনিক কোচিং সেন্টার। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।